ডিপটোলসি ডিপটোলসি বা পেপুরিয়াম। প্রাইমারিতে থাকা অবস্থায় গাছে কিভাবে খাবার গ্রহণ করে এটা দেখার জন্য স্যারেরা আমাদেরকে দিয়ে বিভিন্ন রঙের লাল বা যে কোনো কালারের পানির সাথে মিশিয়ে এই গাছটাকে উঠিয়ে এখানে দিয়ে রাখতো। তখন এই গাছের এই যে যে এগুলো আছে, যে সাদা রঙের যে কাণ্ডগুলো আছে, এর ভিতর দিয়ে লাল রং উঠতো। এতে করে আমরা বুঝতাম যে এটা গাছ যে খাবার সংগ্রহ করে তার প্রমাণ হচ্ছে এই। আসলে বিষয়টা তা না। আমি যে কারণে আজকে এই পেপুরিয়াম গাছ আপনাদেরকে দেখাই দিয়েছি বা ডিপটোলসি দেখাই দিয়েছি, এই ডিপটোলসি গাছটি কিন্তু শাক হিসেবে খাওয়া যায়, প্রচুর ওষুধি গুণে ভরা। তো কি কি ওষুধি গুণ আছে সেটা না হয় আমরা নাই জানলাম, কিন্তু আমার আমার একটা প্রশ্ন আহ আপনাদের কাছে রয়েছে। সেটা হচ্ছে যে দেখেন, যে এরকম এই ডিপটোলসি, তারপর হচ্ছে তেলাকচু, ভিঙ্গরাজ, এরকমের নাম জানা নাম না জানা অনেক ধরনেরই আগাছা আমাদের ইয়েতে হয়ে থাকে, আন্ডারস্টোরে হয়ে থাকে, যেখানে বিদ্যাশাসিত অবস্থা আছে সেখানে হয়ে থাকে, অন্য গাছের সাথে প্যাচ দিয়ে উঠে থাকে। এই গাছগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে। কিভাবে ধ্বংস হয়ে যেতে? আমরা আগাছা দমন করার জন্য খেতে যে আগাছা দমন করার যে বিষ প্রয়োগ করি, এতে করে এই গাছ সহ মানে আরো বিভিন্ন রকম ঔষধি গাছ যেগুলো আছে সবই ধ্বংস হয়ে যেতে। যদি এভাবে ধ্বংস হয়ে যায় এবং আমাদের যদি এক সময় এই প্রকৃতির কাছে ফিরে আসতে হয় চিকিৎসার জন্য, বা প্রকৃতির কাছে যদি আমাদের সেবা নিতে হয়, আমরা কিভাবে পাবো তখন? একবার কি ভেবে দেখেছেন? আমাদের এগুলিকে অবশ্যই যত্ন সহকারে রাখা উচিত, যেন গাছগুলো ধ্বংস না হয়, এই চিন্তা করা উচিত। আর জমিতে আগাছা দমন করার জন্য অবশ্যই আমরা লেবারের খরচটা কমানোর জন্য আমরা বীজ দিই, ঠিক আছে, কিন্তু বীজ দিতে যায় এই গাছ সহ অন্যান্য আরো উপকারী গাছগুলো মারা দিতে হয়। যদি কখনো আমাদেরকে এই প্রকৃতির নিকট ফিরে আসতে হয়, তখন প্রকৃতি আমাদেরকে কিন্তু আর কিছুই দিবে না, কারণ প্রকৃতি থেকে তখন আমরা কিছুই পাবো না, কারণ প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। তার আমাদের উচিত অবশ্যই এই যেগুলা ক্ষণজন্মা বা একটু দীর্ঘ জন্মা যে সমস্ত ওষুধি গাছগুলো আছে আমরা যেন একটু যত্ন সহকারে রাখি, আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে।